লুচি বন্দি মাছ মাংস মিষ্টি মিহিদানা যে যত পারবে খেতে নেই কোনো মানা। খাওয়ার শেষে বেটার বাপ খাওয়ার শেষে বেটার বাপ বাবা উঠিল জোরে রেগে আর রেগে বলে ও ভাই ওহে বিহাই দেরি কেন কাজী। সব ফেলিয়া বেটির বাপ সব ফেলিয়া বেটির বাপ বাবা এলো মজলিসেতে আর ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে। কেউ বা রুমাল কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকিল গামছাতে। বিহা পড়ানোর টাইম হয় না কেটা? হ্যাঁ, কোনদিন নামাজ পড়ো কোনদিন না পড়ো কুটাওয়ালা রুমালটা বাড়ি কিনে দিয়ে বাবাজি অমনি মাথায় ঢেকে দিল। বাবা রে শোনা, তাই কবি বলছেন কেউ বা মাথায় টুপি মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি বাবা হয়ে মুসলমান আর টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান। টাকা পেয়ে বেটার বাপ টাকা পেয়ে বেটার বাপ বাবা গনে হেসে হেসে আর গুনার শেষে বেটার বাপ উঠিল জোরে কেসে। কাস্তে কাস্তে রেগে গেল কারণ লোকটা টেকি আর টাকা চুড়ে বলল যে কি রাগিব না কো বাকি। বিটির বাপ সবার মাঝে বিটির বাপ সবার মাঝে জোড় করিয়া বলে আর করো না অপমান গো আমার বাপ। অষ্টমংলার ভিতরেতে অষ্টমংলার ভিতরেতে 2,000 টাকা শোধ মদ সব করে দিব আর দিও না ব্যথা। শুনলো না গো বেটার বাপ শুনলো না গো বেটার বাপ বাবা লাফিয়ে কেন উঠে আর জালনা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে আব্বা মোরে জন্ম দিয়ে এত অপমান আর নিজের চোখে দেখে বলে রাগিব না কো জান। বিষের বোতল হাতে নিয়ে বিষের বোতল হাতে নিয়ে বাবা খেলো কেঁদে কেঁদে আর গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। লুচি বন্দি মাছ মাংস লুচি বন্দি মাছ মাংস আজ ফরিদার পাতে। সমাজ তুমি জবাব দাও বিষের বোতল কেন হাতে। লুচি বন্দি মাছ মাংস আজকে খাবার দিন আর বিষ খাইয়েছে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা মুখ দেখাইয়া আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে সঙ্গে যাবে বোন। সমাজ তুমি জবাব দাও মুখ কেন চুনমুন। আজ ফরিদা শ্বশুর আজ ফরিদা মুখ দেখায়া হাতে নিবে টাকা। সমাজ তুমি জবাব দাও কাফুনে কেন ঢাকা। আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে আজ ফরিদা শ্বশুর বাড়ি
যাবে ট্যাক্সিটাতে, সমাজ তুমি জবাব দাও এই কেন খাটুলিতে। আজ ফরিদার খুশির দিনে, আজ ফরিদার খুশির দিনে এ বাবা হবে বাসর ঘর, সমাজ তুমি জবাব দাও জানাজা কেন তার। আজ ফরিদা শ্বশুর বাড়ি, আজ ফরিদা শ্বশুর বাড়ি এ নামবে চাচির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদার মতো দেখো কত শত বোন এ সমাজের ব্যবহারে বেচিল জীবন, এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ, চিন্তা করো সুধীজন সময় নাই এখন। বাপ আমার সোনা মালিকেরা, যাদেরকে আল্লাহ পুরুষ সন্তান দান করেছে, এখন তো এমন হয়ে গেছে বিনা দাবি যা খুশি আপনার দিতে পারেন বিনা দাবি। বুঝতে পারলেন না চাচা? বিনা দাবি। আর যাওয়ার দিন বিয়ের দিন বাবা যে গোটা গাড়ি লোড না গেলে বা 14 রকমের খুঁটা দিয়ে ফুটা বেরিয়ে ফেলবে, আছে না নাই সমাজে গো? হ্যাঁ, বুলিয়েছে বিনা দাবি। মানুষের সম্মুখে একেবারে সেই চাপ দাঁড়িয়েওয়ালা লোক নিয়ে চলে গেছে বিয়া মিট করতে, যাইয়া সব বলছে খুব বুককে উচ্চে করে বলছে বিনা দাবি দিয়ে বাবা যখন কিছু যখন না দিচ্ছে তখন খুঁটা দিয়ে আবার 12টা বেজে গিয়ে বেরিয়েছে। হ্যাঁ এ বাবাজি পরের বিটি, হ্যাঁ আনন্দ কিছুই দিল না তো বাবাজি শোনা, আমি আপনাদেরকে বলবো পরের বিটির বাপের কাছ থেকে, বিটির বাপের কাছ থেকে চেয়ে নিয়ে টাকা খাওয়াও যা, কুত্তার পায়খানা খাওয়াও তাই। এখন আপনি খাবেন কি খাবেন না সেটা আপনার ব্যাপার। বাবাজি আমার সোনা মানিক আমার ভাই, আমি আপনাদেরকে বলবো বাপ আপনার আমার কালেমার ভাই, ভাইরে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন, সত্য কথা বলিয়েন, এই জবান দ্বারা মিথ্যা কথা বলিয়েন না। কবরে যখন যাবেন আপনার বন্ধু, আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী, মা বাবা কেউ কিন্তু কবরে আপনার সঙ্গে যাবে না। দুনিয়াতেই মোহাব্বত, যেমন এখনই যদি আমি ইন্তিকাল করি, এই জায়গাতেই যদি আমি ইন্তিকাল করি, আমার এই বৃদ্ধ চাচাগুলা এখানে, ইনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, ইনাদেরকে সবাই সম্মান দিয়ে চলে, ইনার একটা দায়িত্ব নিয়ে আমার বাড়িতে একটা ফোন দিবে, কথা ঠিক না ঠিক গো? ফোন দিয়ে বলবে যে আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে নাই। আমার মাকে আর রুখতে পারবে কেউ? আমার বাপকে কেউ রুখতে পারবে গো? আমার ভাই বোন, আমার বিবি, আমার সন্তান সবাই কান্না করবে, কিন্তু পর্দার ভিতরে গোসলটা হবে শুধু আমি তাইজুলের, কথা ঠিক না ঠিক আছে? আমি তাইজুলের। আমার বেটা যখন বলবে মা গো আমার আব্বাকে পর্দার ভিতরে গোসল দেয় কেন, তো আমার বিবি তখন ডাইকা বলবে বেটা রে তোর আব্বা আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। এ মুসলমান ভাই, আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি আল্লাহর হুকুম মানতে রাজি না, এই জবান দিয়ে কত মিথ্যা কথা। কবরে যখন নামাবে তখন আমার সন্তান, আমার বিবি, আমার মা বাপ এত কাঁদছিল, কিন্তু একজন আমার সাথে কবরে নামবে না। তাই ভাই আমার সোনা মানিক, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, যে কোনো বিপদে আগে আল্লাহর কাছে ছুটে যান। আর সবচাইতে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় নামাজের সেজদার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদার মাধ্যমে যখন সেজদা দেয় মানুষ, তখন আল্লাহর সাথে আর বান্দার সাথে বাবা কোনো ফারাক থাকে না। তাই বলবো যে কোনো বিপদে পড়লে আপনি ছুটে যান আল্লাহর কাছে। ভাই ওই আল্লাহ যদি আপনাকে হেফাজত করে, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই আমাদেরকে রোহিঙ্গা বলতে, আমাদেরকে জেহাদি বলতে, আমাদেরকে বাংলাদেশি বলতে, আমাদেরকে পাকিস্তানি বলতে, চোখ তুলে আমাদের দিকে তাকাতেই পারবে না। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো আল্লাহ আল্লাহ হন, নবীর আদর্শ নিয়ে চলেন, কোনো মানুষকে অন্যায়ভাবে আঘাত করিয়েন না। কোনো মানুষকে, আপনি একজনকে ভালোবাসছেন, ভালোবাসার পরে যখন ওই মানুষটাকে আঘাত দিবেন, ওই মানুষটা এত আঘাত পাবে আর সে যখন চুপ করে ভিতরে ভিতরে গুমরে গুমরে কাঁদবে, কিয়ামতের দিন আপনি আটকা পড়ে যাবেন। অতএব আপনার কথার দ্বারাই যেন আপনার কোনো ভালোবাসার মানুষ যেন কষ্ট না পায়। আপনার আরেকটা নামাজের পাশাপাশি আরেকটা কথা বলবো, যে আপনার এই সাদা দাড়িওয়ালা বাপজিদের যাদের বাপ আছে ভাই, তাদেরকে বলবো ভাই বাপ মার কষ্ট দিও না। এই মানুষগুলা খুব কষ্ট করে তোমাকে মানুষ করেছে,
আমি এই মানুষগুলোকে দেখছি আর আমার বাপটার কথা মনে করছি, কারণ যেদিন আমার বাপ হারিয়ে যাবে রে ভাই, সেদিন আমি তাই তো বুঝতে পারি, আমি তো পড়াশোনা করেছি বাপ কি জিনিস। এই যে সাদা দাড়িওয়ালা, এদের ইনকাম করার এখন আর শক্তি নাই তোমার মতন। তোমার বাপের পকেটে 50টা টাকা দিতে পারো না, কিন্তু বন্ধু বান্ধবের পিছনে শত শত টাকা ফুরাই। এরকম ভন্ডা ছেলে আছে না নাই গো? এই ভন্ডা ছেলে আছে না নাই? হ্যাঁ, আরে বাবারে কত নিশার সিগারেটের কি টান বাপ। বন্ধু বান্ধব লিয়ার মোটর সাইকেল আড্ডা মারা, খুব মডার্ন। হ্যামসাপ তুই কবর যাইয়া দেখ, তোর জন্য বাসের লাঠি রেডি। তোর মা শুয়ে আছে ঠান্ডাতে, আর তুই মাস্তানি দেখাস রাস্তাতে। তোর মাস্তানি ওই কবরে যাইয়া দেখাবি কি করে, কি করে দেখাস। মা জননী যদি উহু শব্দ করে, আমি যত বড় মৌলবি হই না কেন, আর যত বড়ই বক্তা হই না কেন বাপ, মুফতি হওয়ার পরে, মক্কা মদিনার ইমাম হওয়ার পরেও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। তার জন্য আমি একটা শের বলে আমি নবীর সালাত করব। ওরে মা দক্ষিণী এওয়া ভাগিনী, সন্তানেরই নয়ন মোহনী গো, ওরে মায়েরই চরণের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওরে মা দক্ষিণী এওয়া ভাগিনী, সন্তানেরই নয়ন মোহনী গো, ওরে মায়েরই পায়ের তলেতে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ কষ্ট দিও না। যুবকেরা, আমাদের পায়ের তলে হলো জুতা, আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। আমি এতক্ষণ আলোচনা করলাম না, আপনারা অনেকে আপনাদের এখানে ওই পাড়াতে আমাকে জলসাতো নিয়ে এসেছিল, কয়েকটা মিলাদও এসেছি। তো যদি আপনাদের অনেকেই চিনেন, অনেকেই চিনেন না, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথা থেকে, আমি একটা মানুষ ভাই, তো আমি তার ফেরেশতা না যে আমার দ্বারা ভুল হবে না, তা না। তাহলে আমি নবীও না, আমি একটা সাধারণ মানুষ। যদি আমার কথার দ্বারায় যদি কারো ভিতরে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসুন একবার সকলেই আমরা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করি, অন্তর থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার দয়ার নবীকে একটু দাঁড়িয়ে সালাম জান, দাঁড়িয়ে জান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা যে বড় গুনেহগার, কে আছে মোদের দেখিবার, কিয়ামতে ভরসা তোমার ঠাই দিও গো।
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ওগো দরদী ওগো নবীজি সাথীর আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব বিপদে নবী গো আপনাকে না পেলে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ওগো দরদী ওগো নবীজি আমাদের মরণে আপনি আসিয়েন কবরে, আপনি থাকিয়েন হাসরে উম্মত বলিয়েন হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম। মুহাম্মদ বলেন ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আপনি যে নূরেতে পয়দা, আপনার নূরে তামাম জাহান পয়দা, আপনি যে কাবার কাবা এই আশিকদের গলা রোমালা ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলেই পড়েন আমার সঙ্গে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিন নূরিল্লাহ, বুসুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসানাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি।
আপনাদের সকলের জন্য একটু তোফার ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছে। আপনারা সকলেই খাবারটা খেয়ে যাবেন। ওনারা আমাকে ওনাদের তরফ থেকে বলতে হুকুম দিল, তাই আপনাদেরকে দাওয়াতটা দেওয়া হলো। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হয়। তোমার সকল ভাই ও মা বোনেদেরকে বলবো যে আপনাদের জন্য তার বাসভবনে যান যতটুকু হয়েছে আপনারা সকলেই দাওয়াতটা খেয়ে যাবেন। আসুন আল্লাহ দরবারে একেবারে নিজেকে গোলাম বানিয়ে দিয়ে আল্লাহ দরবারে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا سفينا مولانا محمد وبارك وسلم. صلاة وسلام عليك يا رسول الله. صلاة وسلام عليك يا حبيب الله. জীবনে না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই এ দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। গুনাহ করছি এ আর তো গুনাহ করব না, এ দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আপনি যদি মাফ না করেন এই বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে তুমি জাহান্নামে দিবেন ফালায়া। মাবুদ আয় আল্লাহ মাওলা গো, আমার পূর্বে থেকে আল্লাহ অনেক আলেম উলামা আল্লাহ এই মাহফিলে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছে, বয়ান করেছে। রব্বুল আলামিন
মাবুদ, আমি অধম না দান নাচিস নগণ্য তোমার একটা গোলাম। আল্লাহ গো, আমিও কিছু বয়ান করেছি। আই আল্লাহ, আমার সাইনুল ভাই, আই আল্লাহ সেও ফাতিহাটা তেলাওয়াত করেছে। রব্বুল আলামিন মাবুদ, এত কিছুর মধ্যে যদি কোনো রকমের কোনো ত্রুটি হয়ে থাকে গো আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া এর যা সব সর্বপ্রথম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দিন। আয় আল্লাহ, আদম নবী থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে পর্দা করেছে তাদের রুহে পৌঁছায়া দিন মাবুদ। तमाम সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, তবে তাবিঈগণ, আইমায়ে মুজতাহিদগণ, ফুকাহাগণ, সুলাহাগণ, যত ওলিয়া উলিয়া গাউস কুতুবে দুনিয়া থেকে পর্দা করেছে তাদের রুহে পৌঁছায়া দিন। আয় আল্লাহ মাবুদ, আমার সঙ্গে অনেক মা জননী হাত তুলেছে, অনেক বাবজি আমার হাত উঠায়াছে রে মাবুদ। শিশুরা হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, নারীরা হাত তুলেছে, পুরুষেরা হাত তুলেছে। আল্লাহ, আমি জানি না রে মাবুদ, এদের মধ্যে কার জানি জনম দুঃখিনী মা নাই। মাবুদ রে, কার মা জানি কবরে শুয়া ডুকরে ডুকরে কান্দে, কার জানি আব্বা জান কবরে শুয়া হাউ বাউ করে কান্দে গো আল্লাহ। মেহেরবানি করে দয়া করে আল্লাহ এদের আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও রব্বুল আলামিন। বাবু, আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ, আমরা বড় পাপী তাপী গুনাহগার গো আল্লাহ। জীবনে যে হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই কত গুনাহ করেছি গো আল্লাহ। রব্বুল আলামিন, দুনিয়ার কেউ না জানলে তুমি তো জানো গো বাবুদ। আমাদের গুনার কথা যদি আমাদের বাবা জানতে পারে, বেটা বলে আর মানবে না। বিবি যদি জানতে পারে, তালাক নিয়ে বাবার বাড়ি চলে যাবে। মাবুদ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না গো আল্লাহ, ওই কঠিন কবরের আযাব সহ্য করতে পারবো না গো আল্লাহ। তুমি আসমানের মালিক, আমাদের রব, আমাদের জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করায়া দাও। এত কষ্টের মধ্যে দিয়ে, এত ঠান্ডার ভিতর দিয়ে তোমার গোলামগুলা বসে আছে আল্লাহ। মাবুদ রে, কেমনে ফিরাই ভাই দুইখানা হাত যে ভিক্ষুকের মতন আমরা পেতেছি গো আল্লাহ। ভিক্ষুকের মতন, ফকিরের মতন, মিসকিনের মতন দুইখানা হাত আমরা তোমার দরবারে পেতেছি মাবুদ। খালি হাতে ফিরাইয়া দিও না, আমাদের জীবনের গুনাহকে মাফ করায়া দাও। খাস করে আল্লাহ রব্বুল আলামিন মাবুদ, আমাদের ইমন আল্লাহ গো, তার চাচারা সহ আল্লাহ এই যে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদের রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, বালা মুসিবত থেকে হেফাজত করিও, আসমানি বালা, জামিনী বালা, রুহানি বালা থেকে হেফাজত করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি হেফাজত করিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তাদের বাড়িতে রুজি রোজগারে বরকত দান করিও রব্বুল আলামিন মাবুদ গো। আয় আল্লাহ, ঈমান থেকে নিয়ে তাদের বাড়ির যত নওজোয়ান আছে, যত মা আছে, বোন আছে আল্লাহ, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক দান করো আল্লাহ গো। দুশমনদের হাত থেকে হেফাজত করিও আল্লাহ, সত্য পথে চলার তুমি তৌফিক দান করিও। আয় আল্লাহ, চুগলখড়ি থেকে হেফাজত করিও, মুনাফিকি থেকে হেফাজত করিও রব্বুল আলামিন মাবুদ। আমাদের মৃত্যুর সময় আমাদের মুখে কলেমা খানি নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া
সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন কলামাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ